মুসা রে, তুমি কই শস্যগুলো আবাদ করছো? আল্লাহ নবী মুসা বলে, মালিক আমি শস্যগুলো আবাদ করে দানাগুলাকে ঘরে উঠায় রেখে আসছি। আল্লাহ, শুধু দানাগুলাকে গোলায় উঠাইছি, সব কাজ শেষ করে মালিক তোমার লগে সাক্ষাৎ করার জন্য আসছি। আল্লাহ তাআলা বলে, মুসা রে, দানাগুলা ঘরে উঠাইছো আর আগাছাগুলা কি করছো? যে আগাছার মাধ্যমে তো দানা হইছে, মুসা তুমি আগাছাগুলা কি করছো? আগাছাগুলা কি গোলায় উঠাও নাই? আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ বলে, মালিক আমার তো শুধু দানা দরকার, আগাছা দরকার নাই, বিদায় আগাছাগুলাকে পুরায়া সারখার করছি আর দানাগুলাকে ঘরে উঠাইছি। আমার তো আগাছা দরকার নাই। আল্লাহ তাআলা বললেন, মুসা রে, যে আগাছার মাধ্যমে দানা হইছে, আগাছাগুলাকে তুমি পুরায়া সারখার করছো আর দানাগুলাকে গোলায় উঠাইছো। মুসা, যেহেতু দানাগুলো তোমার দরকার, আগাছাগুলো দরকার নাই, মুসা তুমি প্রশ্ন করেছিলাম মালিক এত বান্দা যত্ন করে বানাইয়া এই বান্দা সব বান্দাগুলাকে কেন আপনি জাহান্নামে দিবেন? এত বান্দা, এত যত্ন করে বান্দা বানায়া, নিজের কুদরতি হাত দ্বারা বান্দা বানায়া এই বান্দাগুলাকে আপনি কেন জাহান্নামে দিবেন? ও মালিক, এই বান্দাগুলাকে জাহান্নামে দিবা, তোমার কি মায়া লাগবো না? মুসা রে, আমি তো সব বান্দা আমার উদ্দেশ্য না, বহু বান্দা আমি রব বানাবো। মুসা রে, সব বান্দা আমার উদ্দেশ্য না, যে বান্দাগুলার ভিতরে ঈমান থাকবে ওই বান্দাগুলো আমি মাওলার দরকার, ওই বান্দাগুলাকে বাইসা বাইসা আমি আল্লাহর জান্নাত দিব। আর যেগুলো আমি রবের কাছে আগাছা, অর্থাৎ বেঈমান কাফির, ওই বেঈমান কাফিররা হলো আমার কাছে আগাছা। আর প্রত্যেকটা আগাছাকে পোড়ানোর জন্য আমি আল্লাহ জাহান্নাম রেডি রাখছি। মুসা, তুমি যেরকম আগাছা পোড়ায়া সরকার করছো, ও মুসা আমি ও রব ওই আগাছাগুলোকে পোড়ানোর জন্য জাহান্নাম বানাইছি। দেখেন তুমি আজ, যার কারণে আমি আপনাদেরকে বললাম ঈমানের সার্টিফিকেট নিয়ে কবরে যাবেন। যদি ঈমান না নেন, তাইলে আল্লাহর কাছে আগাছা হইয়া জাহান্নামে সারা জীবন জ্বলতে হবে। এবার বুঝতে পারছেন আল্লাহর কাছে ঈমানের কার্ড দরকার। কবরে কিসের কার্ড লাগবে? তাহলে আমরা ঈমান নিয়ে কোথায় যাব? কবরে যাব। এর জন্য আমাদেরকে মেহনত করা লাগবে। কি করা লাগবে বলেন বলেন বলেন, আরো জোরে বলেন, কি করা লাগবে? মেহনত করা লাগবে, ঈমান বাঁচাইতে হবে। ঈমান না বাঁচায় কবরে যাবেন, সাবধান। ঈমান বাঁচানোর জন্য যা যা করণীয় তাই করতে হবে। এজন্য হক্কানি উলামায়ে কেরাম বলেন, বেশি বেশি আল্লাহওয়ালাদের সাথে যাতায়াত করো, বেশি উলামায়ে কেরামের কাছে যাতায়াত করো, তাইলে তোমার ঈমান বাঁচবে। আপনারা আশ্চর্য হতে পারেন, হুজুর খেলে আলেমদের পিছনে ঘুরতে বলে, হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের পিছনে ঘুরতে পারে, ব্যাপারটা কি? আমরা তো এমনি ঈমান বাঁচাইতে পারবো না। নবী আলাইহিস সালাম আর ঈসা পয়গম্বরের মাঝখানে কত বছর ফাঁকা ছিল জানেন? প্রায় 500 বছরের ফাঁকা। এই ফাঁকা টাইমে দুনিয়ার সমস্ত মানুষগুলা, কারণ আলেম নাই, আলেম শূন্য মাঠ, আলেম শূন্য হওয়ার কারণে 500 বছরের ব্যবধানে দুনিয়ার এমন কোথাও একজন মুমিন খুঁজে পাওয়া যায় না। যারা বলেন ঠিক কিনা? সারা পৃথিবীতে ইহুদি, খ্রিস্টান, নাসারা আর হলো মুশরিক দিয়ে ভরে গেছে। একজন পাক্কা ঈমানওয়ালা নাই। খ্রিস্টানরা তাদের কিতাবকে পরিবর্তন করছে, ইহুদিরাও তাদের কিতাবকে পরিবর্তন করে যার যা মনে চাই ওইভাবে ফতোয়া মারছে, কারণ ফাঁকা মাঠ কোনো আলেম নাই। এবার কি বুঝাইতে পারলাম? আলেমদের পিছনে না ঘুরলে কি নিয়ে যাইতে পারবেন? ঈমান নিয়ে যাইতে পারবে। আর আলেমদের কাছে কি আছে? কোরআন আছে। কি আছে বলেন? আমাদেরকে সব সময়
কোরআন এবং আলেমদের পিছে পিছে চলতে হবে। তাহলে একটা জিনিস লাভ হবে কি, মৃত্যুর সময় সালামতি মরণ পাবেন। সালামতি মরণ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সালামতি মরণ বুঝেন, মানে শান্তিযুক্ত মরণ। মৃত্যুর সময় কালমা নসিব হবে। হাদিসে পাকে আল্লাহ নবী বলেন যে যার শেষ বাক্যটা হবে কালিমা, তো কালিমা জবান দিয়ে বের হবে, সে জান্নাতে যাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। এজন্য যার শেষ বাক্য কি হবে, কালিমা হবে। আখিরাতান যার শেষ সময় যার কালিমা নসিব হবে, সে কোথায় যাবে, জান্নাতে যাবে। এটাকে বলে সালামতি মরণ। সালামতি মরণের জন্য মুজাহাদা করতে হবে, চেষ্টা করতে হবে। নিজেকে রাসূলুল্লাহর সুন্নাত দিয়ে সাজাইতে হবে, নিজেকে কোরআন দিয়ে সাজাইতে হবে, আল্লাহওয়ালাদের পিছে পিছে ঘুরতে হবে এবং নিজেকে আপ্রাণ চেষ্টা করতে হবে। সাথে সাথে আমার সন্তানগুলো যারা থাকবে তাদেরকেও মেহনতে লাগাইয়া দিতে হবে, তাদেরকেও আল্লাহওয়ালা বানানোর জন্য ফিকির করতে হবে। তাহলে দেখবেন আপনার জীবনের শান্তিময় হবে, সন্তানদের জীবনের শান্তিময় হবে। সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে পরিবারের সকলেই আল্লাহর তৈরি জান্নাতের মালিক হতে পারবে। মেহনত হতে হবে। আজকাল তো আমাদের সন্তানগুলো কোন পর্যায়ে যাচ্ছে, আপনাদের এই কথাগুলো বললে বেশি হবে না। আপনি এলাকায় খোঁজ নিয়ে দেখেন কয়টা সন্তান সঠিক রাস্তায় আছে, বলতে পারবেন? বলতে পারবেন কয়টা সন্তান ভাই? অধিকাংশ সন্তানগুলো মদ, গাঞ্জা, হিরোইন, ইয়াবা, কত বাবা যে বের হয়েছে হিসাব নাই। সব বাবার পেছনে সন্তানগুলো দৌড়াইতেছে। কেন? মা বাবার মেহনত নাই। ওই মাকে খুঁজে পাওয়া যায় না। ওই বাইজিদ বুস্তামির মায়ের মতো মা নাই আজকাল। ইমাম বুখারীর মতো মা পাওয়া যায় না। আল্লাহওয়ালাদের মা আমাদেরও মা, আল্লাহওয়ালাদের বাবা আমাদেরও বাবা। আশ্চর্য লাগে, আমরা আমাদের সন্তানগুলোকে নিজের হাত দ্বারা জাহান্নামে পাঠাইতেছি। সকালবেলা আমার সন্তানকে কোরআন শেখার জন্য মক্তবে পাঠাই না, ফ্রি পড়ায়, কিন্তু এই সন্তানকেই আজানের সঙ্গে সঙ্গে বেতরাঘাত কইরা হইলেও ফজরের সময় উঠাইয়া এই সন্তানের হাত ধরে কেজি স্কুলে কিন্টার গার্ডেনে পাঠাই আমরা। জোরে বলেন ঠিক কিনা? এই সন্তান দিন শিখবে কোথায়? কবে দিন শিখবে এই সন্তানগুলো? আর যেই সন্তানগুলো দিন শিখতে পারবে না, ওই সন্তানগুলো সোজা জাহান্নামে চলে যাবে। আর জাহান্নামে কি একা যাবে? না না, আল্লাহ নবী হাদিসে পাকে ইরশাদ করেন, সন্তান জাহান্নামে একা যাবে না, তার মা বাবাকে আহ্বান করে আল্লাহর আদালতে বিচার করে তাদেরকেও জাহান্নামে নিয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমরা আমাদের সন্তানগুলোকে দিনের রাস্তায় নিব। পারবো না ইনশাআল্লাহ? বাইজিদ বুস্তামির মার মতো আমরা মা হবো। আমাদের ঘরে ঘরে মা আছে, আমরা তাদেরকে বলবো, মা গো, বাইজিদ বুস্তামির মতো মাটা হয়ে যাও। তুমি তোমার সন্তানের জন্য দুটি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করো, মালিক আমার সন্তানগুলোকে জান্নাতি বানায় দাও, আমার সন্তানকে হক্কানি রব্বানি আলেম বানাও, আমার সন্তানকে নেককার বানায় দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামির মা, আল্লাহ তাআলা এমন একজন মা দান করছে, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মা। বাইজিদ বুস্তামি যখন গর্ভে আসছে, গর্ভে আসার পর আল্লাহ তাআলা বাইজিদ বুস্তামির বাবাকে নিয়ে গেছে। বাইজিদ বুস্তামি যখন গর্ভে আসছে, তো আল্লাহ তাআলা তার বাবাকে নিয়ে গেছে। শুধু জনম দুঃখী মা বাইজিদ বুস্তামি যখন দুনিয়াতে আগমন করছে, আল্লাহর গোলামের যখন বয়সটা 5 থেকে 7 বছর বয়স হয়ে গেছে, বাইজিদ বুস্তামির মা বাইজিদ বুস্তামিকে হাতে ধইরা নিয়ে গেছে, মাদ্রাসায় নিয়ে গেছে। বাইজিদ বুস্তামিকে মাদ্রাসার সামনে লয়ে বাইজিদ বুস্তামির মা বলতেছে, এই বাইজিদ বুস্তামি, তোমার বাবা তোমার মুখটা দেখে নাই রে বাইজিদ। বাইজিদ রে, তুমিও তোমার বাবার মুখ দেখো নাই। তোমার বাবার আমানত আমার কাছে, তুমি তোমার বাবার আমানত আমার কাছে। ও বাইজিদ, আমি মাকে না তুমি অনেক ভালোবাসো, মায়ের ভালোবাসার কদর কইরো। বাইজিদ রে,
তুমি তোমার মায়ের ভালোবাসার কদর করবা। এই পর্দার আড়ালের মারা, আপনাদের কাছে আমি অনুরোধ করে বলবো, মাগো, সব পেট থেকে কিন্তু বাইজিদ বুস্তামের জন্ম নেয় না। জোরে বলেন, সব পেট থেকে না। আমাদের মা গুলা বাইজিদ বুস্তামের মতো মা না। কেন কেন ভাই? আমাদের সন্তানগুলো যদি আমাদের মায়ের পেটে আসে, তো এই মা গুলা ঠিক মতো নামাজ পড়ে না, ঠিক মতো কোরআন তেলাওয়াত করে না, বরং আমাদের মা গুলা পেটে বাচ্চা লইয়া লইয়া ভারতের থেকে আমাদের দেশে কি করা ব্লুটুথের মাধ্যমে দেওয়া আছে, প্রত্যেকটা টিভিতে কিন্তু সিরিয়াল চলে, ওই সিরিয়ালগুলো দেখে সন্তান পেটে লইয়া। যার কারণে আমাদের সন্তানগুলো বাইজিদের মতো হয় না। বাইজিদের মতো যদি সন্তান চাও, তাহলে মাগো তোমাকে নেককার হতে হবে। দুই হাত তুলে মালিকের কাছে বেশি বেশি দোয়া করা লাগবে। মাগো, সন্তান যদি দুনিয়া আসে, জীবনে কোনোদিন ওই সন্তান মা বাবার গায়ে কখনো আঘাত লাগাবে না, কোনোদিন ওই সন্তান মাকে কষ্ট দিবে না, কোনোদিন ওই সন্তান বাবার গায়ে আঘাত করবে না। বাইজিদ বুস্তামির মা সন্তানের হাত ধইরা মাদ্রাসায় লয়ে গেছে, আর বলতেছে, বাইজিদ রে সাবধান, আমি মায়ের ভালোবাসার কদর করো বাইজিদ, আর আলেম না হইয়া আমি মায়ের মুখ দেখতে যাইও না। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহিকে দাঁড় করে এরকম কথা বলতেছে মা। আর উস্তাদজিকে বলতেছে, উস্তাদজি, এই যে আমার বাইজিদকে দিয়ে গেলাম, উস্তাদজি আমার সন্তানকে ওলি না বানায়া, উস্তাদজি আমার সন্তানকে বাড়ি পাঠাবেন না, যতদিন পর্যন্ত আমার সন্তান ওলি না হবে, আলেম না হবে, ততদিন পর্যন্ত আমার সন্তানকে বাড়ি পাঠায়েন না। দেখছেন নি, একটা মাত্র সন্তান, বাবা দাও নাই, শুধু জন্ম দুঃখী মা নিজের কলিজার টুকরা সন্তানকে মাদ্রাসায় দিয়ে আসতেছি, তাও আবার আলেম না হয়ে যেন বাড়িতে না যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি এমনি বাইজিদ বুস্তামি হয়েছে। বাইজিদ বুস্তামিকে মাদ্রাসায় রেখে গেছেন। দীর্ঘ কয়েক মাস যাওয়ার পরে বাইজিদ বুস্তামি উস্তাদকে বলতেছে, উস্তাদজি আমার মায়ের কথা মনে পড়ে গেছে। ও উস্তাদজি, আমার তো বাবার মুখ জীবনে কোনোদিন দেখি নাই, আমার বাবাকে কোনোদিন দেখি নাই, আমার শুধু জনম দুঃখিনী মাকে দেখেছি। উস্তাদজি আমার মা আপনাকে বলছে আলেম না হইয়া যেন বাইজিদ বাড়ি না যায়। উস্তাদজি, এটা তো আমার মায়ের একটা আবেগী কথা, হুজুর আমাকে ছুটি দেন, আমার জনম দুঃখিনী মায়ের আমি একটু চেহারাটা দেখতে চাই, হুজুর একটু দেন না, ছুটি দেন, আমি আমার জনম দুঃখিনী মায়ের চেহারাটা দেখতে চাই। আল্লাহর গোলাপ বাইজিদ বুস্তামির মা যে ওয়াদা করে গেছে, আল্লাহ তাআলার গোলাপ বাইজিদ বুস্তামিকে ছুটি দিতে চায় না, কিন্তু বাইজিদ তো ছাড়ে না, বারবার বলতেছে, উস্তাদজি দেন না, একটু ছুটি দেন, আমার মাকে গিয়ে আমি একটু দেখবো। কিন্তু উস্তাদজি বলে, ঝামেলা একটা পড়ে গেছে। উস্তাদ একটা পলিসি খাটাইছে। পলিসি কি? এই বাইজিদ, যদি তুমি কোরআনের 3 অংশের যদি 2 অংশ মুখস্থ করতে পারো, আমি উস্তাদ তোমাকে ছুটি দিয়ে দিব। কোরআনের 3 অংশের 2 অংশ মুখস্থ করা কি চারটাখানি কথা? আশ্চর্যের ব্যাপার, আল্লাহ তাআলা যাকে যুগের ওলি বানাবেন এমন একজন গোলাম আল্লাহ দান করছেন। বাইজিদ বুস্তামি উস্তাদের কথা শুনে চলে গেছে,
বাড়িতে গিয়া কোরআন খুলে খুলে তিনি মাদ্রাসার ভিতরে বৈশা বৈশা হযরত বাইজিদ বুস্তামি রাত দিন এমন ভাবে পড়া আরম্ভ করছি, 10 দিন থেকে 20 দিন যাইতে না যাইতে বাইজিদ বুস্তামি কোরআনের 3 ভাগের 2 ভাগ মুখস্থ করে ফেলছি। আল্লাহু আকবার। যে কোরআন মুখস্থ করতে দীর্ঘ সময় লাগে, 2 অংশ মুখস্থ করতে গেলেই তো ছেলেদের পায়জামা গরম হয়ে যায়, প্রায় বছর কেটে যায়। অথচ বাইজিদ বুস্তামি মাত্র 20 দিনে কোরআন 2 ভাগ মুখস্থ করছে। বাইজিদ বুস্তামি আসছে, উস্তাদজিকে ডাক দিয়ে বলে, উস্তাদজি 3 ভাগের 2 ভাগ আমি মুখস্থ করছি, এখন আমাকে ছুটি দিয়ে দেন, আমি আমার মায়ের মুখটা দেখতে চাই। মেরে ভাই ও উস্তাদজি বলে, ভাইজি তোমার মুখের কথাই হবে না, আগে তোমাকে পরীক্ষা দেওয়া লাগবে, এরপরে আমি উস্তাদ তোমাকে ছুটি দেব। তোমার মুখের কথা আমি উস্তাদ দেব না। বাইজিদ বুস্তামি বলে, তাইলে ধরেন। উস্তাদজি প্রশ্ন করতেছে আর বাইজিদ বুস্তামি টাস টাস করে উত্তর দিতেছে। উস্তাদজি আশ্চর্য হয়ে গেছে, ব্যাপার বুঝলাম না, যে কোরআন মুখস্থ করতে সময় লাগে বহুদিন লাগবে, কিন্তু বাইজিদ কেমনে কইরা কোরআনের 2 অংশ মুখস্থ করলো, এটা আল্লাহ পাকের দয়া ছাড়া আর কিছু না। বাইজিদ কোরআন মুখস্থ করার পিছনে একটা কারণ হইল, বাইজিদ তো মাদ্রাসার বাইরে কোনোদিন যায় না, আর বাইজিদের দ্বারা চোখের গুনাহ হয় নাই। যার চোখের গুনাহ থেকে যিনি হেফাজত, তিনি তো দিলের চোখটা আল্লাহ তাআলা তার খুলে দেন। সুবহানাল্লাহ বলেন। মেরে ভাই ও পৃথিবীতে জমিনে যত গুনাহ আরম্ভ হয় সর্বপ্রথম এই 2 চোখের দ্বারা আরম্ভ হয়। এজন্য চোখ যদি কারো হেফাজত থাকে তাহলে দুনিয়াটাই হেফাজত। কেউ যদি নিজের চোখকে হেফাজত করতে পারে, আল্লাহ তাআলা এই দিলের চোখটাকে আল্লাহ খুলে দেয়। বান্দা চোখ হেফাজত করেছে, আল্লাহ তাআলা দিলের চোখটা খুলে দিছে। হাজার হাজার মাইল দূরে যা কিছু হয় আল্লাহ তাআলা দিলের চোখের ভিতরে আল্লাহ এলকা করে দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 3 ব্যক্তি এমন আছে, হাদিসে আসছে, 3 শ্রেণীর মানুষকে যদিও জাহান্নামে নিক্ষিপ্ত করা হয়, আল্লাহ তাআলা এই 3 শ্রেণীর মানুষকে জাহান্নামে দিলেও জাহান্নামের আগুন কোনোদিন স্পর্শ করতে পারবে না। আল্লাহু আকবার। 3 শ্রেণীর মানুষ, আমরা এই 3 শ্রেণীর মধ্যে হতে চাই না ভাই, জোরে বলেন না, হতে চাই না। আল্লাহ নবী বলেন 3 শ্রেণীর মানুষকে জাহান্নামে যদিও ফেলা হয়, জাহান্নামের আগুন কখনোই 3 শ্রেণীর মানুষকে স্পর্শ করতে পারবে না। 1 নম্বর হইল যিনি অধিক থেকে অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করে, যিনি বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, যার সিনার ভিতরে আল্লাহর কোরআন ঢোকানো আছে, মালিকের কোরআন জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিবে। আল্লাহু আকবার বলেন। আর 2 নম্বর হলো অধিক হারে যিনি মেহমান আপ্যায়ন করেন, যেই সকল আল্লাহর গোলামগুলা বেশি বেশি মানুষকে খাওয়ায়, বেশি বেশি মেহমান প্রিয়। যে একজন আসছে, আপনার একজন আত্মীয় আসছে, আপনি খুশি হয়ে গেছেন, তো বেশি বেশি যে সকল মানুষগুলা মেহমান আপ্যায়ন করে, আল্লাহর রাসূল বলেন যে তাদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হলেও জাহান্নামের আগুন তাদের একটা পশম পর্যন্ত জ্বালাইতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মেহমান বেশি বেশি প্রিয় হওয়া। 3 নম্বর হইল যে ব্যক্তি নিজের চোখকে হেফাজত করে, যে ব্যক্তি দুনিয়ার জীবনে নিজের চোখকে হেফাজত করেছে, নিজেকে গুনাহ থেকে বাঁচায় দিছে। হাজারো গুনাহ সামনে আসছে কিন্তু গুনাহ করে নাই। আল্লাহর নবী বলে, এই যে হাজারো গুনাহ থেকে নিজেকে বাঁচায় দিছি,
আল্লাহ তাআলা তার দিলের ভিতরে তার দেহে এমন একটা পাওয়ার আল্লাহ তৈরি করে দিবে, জাহান্নামের আগুন কোনোদিন তাকে স্পর্শ করবে না। তাহলে বুঝাইলাম যে যারা চোখের গুনাহটা হেফাজত করতে পারবেন, আল্লাহ তাআলা তাদের দিলের চোখটা আল্লাহ খুলে দিবে। যারা দিলের চোখ যাদের খুলে গেছে, হাজার হাজার মাইল দূরে যা কিছু হবে আল্লাহ তাআলা এলাকা করে দিবেন। আপনারা জানেন প্রসিদ্ধ একটা ওয়াকিয়া, হযরত ফরিদ উদ্দিন আত্তার রাহমাতুল্লাহ আলাইহি একজন বুজুর্গ মানুষ। আমি আপনাদেরকে বুঝাবো যে যারা দুনিয়াতে চোখের হেফাজত করবে আল্লাহ তাআলা দিলের চোখ খুলে দিবে। হাজার মাইল দূরেও যদি কোনো ঘটনা ঘটে আল্লাহ তাআলা দিলের ভিতরে এলকা করে, তারা দিলের চোখ দিয়ে দেখে। মেরে ভাই ও আপনারা এখানে যারা আসছেন এমন কোন বান্দা নাই বলতে পারবেন হুজুর আমি গুনাহ করি না, আমি আপনার চোখের গুনাহ বেশি বেশি করি, যার কারণে আমার আপনার দোয়া কবুল হয় না। মক্কার গিলাফ ধরেও যদি দোয়া করি তবুও আমার দোয়া তো কবুল হয় না, কারণ হলো আমি তো সদা সর্বদাই গুনাহে লিপ্ত। আমি যদি গুনাহ থেকে বাঁচতে পারি আল্লাহ তাআলা আমাকেও ফরিদ উদ্দিনের মতো যুগ শ্রেষ্ঠ বুজুর্গ বানায় দিবেন। ফরিদ উদ্দিন আত্তার তিনি পায়দল সফর করতেছেন, বহুদূর যাওয়ার পর তিনি ক্লান্ত হয়ে গেছেন। আল্লাহর গোলাম ক্লান্ত হয়ে গেছে, একটা গাছের নিচে বসে তিনি একটু আরাম করতেছেন। এমন সময় গাছের উপর থেকে একটা পাখি উপর থেকে পায়খানা করে দিছে, সরাসরি মাথায় গিয়ে লাগছে। ফরিদ উদ্দিন আত্তার হয়রান হয়ে গাছের নিচে আরাম করতেছে, এমন সময় পাখি উপর থেকে পায়খানা করে দিছে। মিজাজটা গরম হয়ে গেছে, আকাশের দিকে তাকায় দেখে, গাছের দিকে তাকায় দেখে একটা পাখি পায়খানা করে দিছে। আল্লাহর গোলাম বদদুয়া দিয়ে দিছে, বলতেছে তোর কি এখন পায়খানা করার সময়? তোর মতো পাখির বাঁচার দরকার নাই, ওর চেয়ে ভালো তুই দুনিয়ার থেকে বিদায় হয়ে যা। ফরিদ উদ্দিন আত্তার বলতে দেরি তো পাখি মহিলা জমিনে পড়তে দেরি না। জবানটা কিরকম তাজারে বাজান। ফরিদ উদ্দিন আত্তার আশ্চর্য হয়ে গেছে, আহারে আমার এই সময় জবানে আল্লাহ তাআলা যা কিছু বের করব আল্লাহ তাআলা কবুল করে নেবেন, এটা আমি জানতাম না। সঙ্গে সঙ্গে ফরিদ উদ্দিন আত্তার জমিনে পড়ে গেছে, মাথাটাকে জমিনের সাথে লাগায় দিছে, চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছে মালিক আমার মতো ফরিদের এই সময় দোয়া কবুল হবে। মালিক যদি জানতাম আমি ফরিদ তো বদ্ধ করতাম না। আল্লাহ ভুল হয়ে গেছে, দাও না একটু মাফ করে দাও বান্দারে। ফরিদ উদ্দিন আত্তার কান্দা কান্দা চোখের পানি ফেলে দোয়া করে আবার রওনা দিছে। বহুদূর তিনি চলে গেছে। বহুদূর যাওয়ার পর ফরিদ উদ্দিন আত্তারের পিপাসা লেগে গেছে। ফরিদ উদ্দিন আত্তার রাহমাতুল্লাহ বড্ড পিপাসা লেগে গেছে। ফরিদ উদ্দিন আত্তার চলতেছে, এদিক সেদিক তাকা দেখে কোথাও তো পানি নাই পিপাসা নিবারণ করার জন্য। ফরিদ উদ্দিন আত্তার হঠাৎ করে নজর করে দেখে যে একটা মহিলা পানি লইয়া বাড়ির দিকে রওনা দিছি। ফরিদ উদ্দিন আত্তার ডাক দিয়ে বলে মা গো, ও মা, মারে তুমি আর যাও না, আমার একটু মেহেরবানি করে পানি দাও, মারে পানি দিলে আমার পিপাসাটা নিবারণ হবে। চমৎকার কথা। ফরিদ উদ্দিন আত্তার পানি চাইছে, মহিলা পর্দা করে বলে হুজুর আমি আপনাকে চিনি না,
আমার স্বামীর অনুমতি নাই পানি দেওয়া। আল্লাহু আকবার। এরা হলো মহিলা। আজকাল আমাদের মা বোনদের অবস্থা ভিন্ন। স্বামীর অনুমতি লাগে না, স্বামী সারাদিন মাথার গাম পায়ে ফেলে সারাদিন টাকাগুলা রোজগার করে না বিবির কাছে দেয়, আর বিবি একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লা। উঠবেন না ভাই, চমৎকার কিছু কথা বলবো আপনাদের। জোরে একটু মালিকের জিকির করেন, জোরে 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 আল্লাহকে দেখান। আল্লাহ সময় পাই না মালিক, দেখতেছি তোমারে এখন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফরিদুদ্দিন আত্মার বলল, মা গো দাও না একটু পানি, মা একটু পানি দাও না মা, একটু পানি হইলে আমার পিপাসা নিবারণ হয়। মা গো একটু পানি না পাইলে হয়তো আমি পিপাসায় মারা যাব। মহিলা বলে, আমি পানি দিতে পারবো না যেহেতু আমার স্বামীর অনুমতি দেওয়া না, আমার স্বামীর অনুমতি নেই, আমি পানি দিতে পারবো না। ফরিদুদ্দিন আত্মার বলে, এই মা তুমি যদি আমায় এখন পানি না দাও, আমি মুসাফির, আমি কিন্তু বদদুয়া দিব। আমি যদি বদদুয়া দেই, আয় মা তুমি কিন্তু ধ্বংস হয়ে যাইবা। এবার মহিলা পর্দার আড়াল থেকে বলে, ও ফরিদুদ্দিন আমি কিন্তু আকাশের পাখি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মহিলা বলে, আমি কিন্তু আকাশের পাখি না। বদদুয়া দিলা, তুমি বদদুয়া দিলা তো আমি মরে গেলাম। আয় ফরিদ, আমি কিন্তু আকাশের পাখি না। ফরিদুদ্দিন আত্মার এমন আশ্চর্য হয়ে গেছে, বুঝলাম না, 1000 মাইল দূরে কি অঘটন ঘটায় আসলাম, আর এই মহিলা কেমনে কইরা জানে। ওই যে বলছি, চোখের গুনাহ থেকে যেই বান্দা বাঁচতে পারে, যেই গোলাম চোখকে হেফাজত করছে, আল্লাহ তার দিলের চোখটা খুলে দিচ্ছে। 1000 মাইল দূরে কি ঘটে গেছে আল্লাহ তাআলা তার দিলের ভিতরে এলকা করে দিছে। মুহতারাম হাজিরিন, এজন্য মনে আছে কি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি অল্প কিছুদিনের মধ্যে কোরআনের 3 ভাগের 2 ভাগ মুখস্থ করছেন। কেমনে সম্ভব? ওই যে বাইজিদ গুনাহ করে না, মুখস্থ কইরা বাইজিদ উস্তাদজিকে বলে, উস্তাদজি দেন না আমায় ছুটি দেন, আপনার সাথে ওয়াদা আমি পালন করছি, আমি চলে যাব। উস্তাদজি ছুটি দিয়ে দিছে, বাইজিদ বুস্তামি বাড়ির দিকে রওনা দিছে। পায়ে হাইটা বাইজিদ বুস্তামি চলে গেছে। যাইতে যাইতে রাত হয়ে গেছে। বাইজিদ বুস্তামি তার মায়ের দরজার সামনে গিয়া দরজায় পরাঘাত করতেছে, আর ডাইকা বলতেছে, মা গো আমি বাইজিদ তোমার দরজার সামনে আসছি, মারে একটু দরজাটা খুলে দে মা, আমি তোর চেহারাটা দেখা আমি চলে যাব। মারে আমি তো আর বাবার মুখ দেখি নাই কোনদিন, মারে আমি তো আমার বাবার জীবনেও দেখি নাই,
চেহারাটা একটু বের করে দে, একটা নজর দেখে আমি চলে যাব। মারে একটু কষ্ট করে দরজাটা খুলে দে মা। বাইজিদ বুস্তামির মা দরজার ভিতর থেকে ডাক দিয়া বলে, বাবা আমি তোমাকে চিনি না, আমি দরজা খুলতে পারবো না। আমার বাইজিদ তো বাড়িতে আসার কথা না, আমি আমার বাইজিদকে ওয়াদা করাইছি, আমার বাইজিদ আলেম না হয়া আমি মায়ের মুখ তো আমার বাইজিদ দেখবে না। আমি আমার বাইজিদকে তো মাদ্রাসায় রেখে আসছি। বাবা এই রাতের আধারে তুমি মা মা বইলা কারে ডাকো, আমি মা তোমার দরজা খুলতে পারবো না। তুমি 1000 বার ডাক দিলেও আমি দরজা খুলবো না। তুমি তোমার কণ্ঠ যদিও আমার বাইজিদের মতো লাগে, এরপরও আমি মা দরজা খুলতে পারবো না। বাবা তুমি চলে যাও, আমার বাইজিদ আলেম না হয়া আমি মায়ের মুখ দেখবো না। বাইজিদ বুস্তামি বুঝতে পারলেন আমার মা তো এমন একজন মা, আমার মা এমন একজন নেককার মা, এমন একজন নেককার মা। আমার মা গায়রে আলেমের মুখ দেখতে চায় না। আমার মা ওলি সন্তানের মুখ দেখা ছাড়া তিনি খুলবেন না। বাইজিদ বুস্তামি নিরাশ হয়ে চলে গেছে। মাদ্রাসায় গিয়া বলতেছে, উস্তাদজি আমার জনম দুখুনি মা তো আমার চেহারা দেখতে চায় না। উস্তাদজি আমার মা গায়রে আলেমের চেহারা দেখবে না। উস্তাদজি আল্লাহর নামের কসম করে বললাম আর জিন্দেগিতেও কোনোদিন আমি ছুটি চাবো না। উস্তাদজি যতদিন পর্যন্ত আলেম না হবে ততদিন পর্যন্ত আমার মায়ের মুখ দেখবো না। বাইজিদ বুস্তামি পড়া আরম্ভ করছেন। বাইজিদ বুস্তামি পড়তে পড়তে যখন আলেম হয়ে গেছে, বাইজিদ বুস্তামি তখন উস্তাদজির কাছে আলেমের পাগড়ি নিয়া যখন সকালবেলা মায়ের দিকে রওনা দিবি, রাতের আধারে আল্লাহ নবী, রাতের আধারে আল্লাহ নবী বাইজিদ বুস্তামির উস্তাদজিকে স্বপ্নে দেখাইতেছে, এই বাইজিদ বুস্তামির উস্তাদ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। শুধু আমার বাইজিদ রে একটা পাগড়ি দিলে চলবে না, আমার বাইজিদ রে শুধু আলেমের পাগড়ি দিও না, আমার বাইজিদ রে একটা পাগড়ি দিলেও চলবে না, বরং আমার বাইজিদ রে বেলায়াতের আরেকটা পাগড়ি, এই যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে আমার বাইজিদ রে আরেকটা পাগড়ি দিয়ে দিও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সালামতি মরণ যাবেন কিভাবে? বাইজিদ বুস্তামি 2টা পাগড়ি নিয়ে বাড়ির দিকে রওনা দিছে। বাইজিদ বুস্তামি যখন দীর্ঘ বছর পরে মায়ের কাছে চলে গেছে, বাইজিদ বুস্তামি ঘরের ভিতর গিয়া দেখে যে জনম দুকুনি মাটা বিছানায় পড়ে রয়েছে। বাইজিদ বুস্তামির মা সুস্থ নাই, চোখেও ভালো মতো দেখে না, বিছানায় শুয়ে রয়েছে। বাইজিদ বুস্তামি যখন মা বলে চিৎকার দিছে, জনম দুকুনি মা সন্তানের কণ্ঠ পাইয়া নিজের শরীরে মনে হয় শক্তি আসছে। বাইজিদ বুস্তামির মা সঙ্গে সঙ্গে বিছানার থেকে পিঠটা উঠাইয়া বাইজিদ রে কোলে জড়াইয়া ধরছি। আর মা বলতেছে, বাইজিদ ও বাইজিদ তুমি কি আলেম হয়ে আমার কাছে আসছো? বাইজিদ বুস্তামি নিজের পাগড়িটা খুইলা মায়ের পায়ের নিচে দিয়েছে। ও মা এই যে আমার আলেমের পাগড়ি, আর একটা পাগড়ি আমার নবী দিয়েছে। মা গো তুমি শুনলে খুশি হয়ে যাইবা, তুমি না তোমার সন্তান ওলি না হয়ে যেন বাড়ি না আসে। মাগো তোমার মেহনতের ফসল মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকেও একটা পাগড়ি আমি নিয়ে আসছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
মা খুশি হয়ে গেছে, আমার সন্তান শুধু আলেমের পাগড়ি আনে নাই, শুধু আমার সন্তান আলেমের পাগড়ি আনে নাই, আমার সন্তান ওলিরও পাগড়ি নিয়ে আসছে, আমার সন্তান দুইটা পাগড়ি নিয়ে আসছে। মা বড় খুশি হয়ে গেছে। জনম দুঃখিনী মা বাইজিদ বুস্তামিকে বলে, বাইজিদ রে একটু পানি দে না বাজান, একটু পানি দে, একটু পানি লয় তো লুটায়। বাইজিদ বুস্তামি পানি নিয়ে আসছে। জনম দুঃখিনী মা বাইজিদকে ডাকতে বলে, বাইজিদ দে না বাবা, আমায় একটু সুন্দর করে ওযু করায়া দে। এই বাইজিদ আমি কোনোদিন তো এত সুন্দর করে ওযু করি নাই। বাইজিদ সুন্দর করে জনম দুঃখিনী মাকে ওযু করায়া দিছে। মা সালাতুল হাজাত 2 রাকাত নামাজ আদায় করছি। জনম দুঃখিনী মা সালাত আদায় করছে 2 রাকাত নামাজ পড়া। বাইজিদের মা আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদায় পড়ে গেছে। সিজদার ভিতরে গিয়া মালিককে ডাক দেয়া বলে, ও মালিক আমি আমার স্বামীর আমানতের খিয়ানত করি নাই। মালিকরা আমার সন্তান আলেম হাস। মালিক আমি তো দীর্ঘদিন অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছি। আল্লাহ আমার বাইজিদের চেহারা তুমি দেখাইছো। মালিক রে আমি সিজদায় পড়ে আছি। আল্লাহ আমি যদি এখন জীবিত থাকি তো আমার বাইজি আমার খেদমত করার জন্য প্রাণপণ চেষ্টা করবে। আমার বাইজি দ্বীনের খেদমত করতে পারবে না। আমি মায়ের সেবা করবে, আমার বাইজি দ্বীনের খেদমত করতে পারবে না। তোমার আল্লাহ গোলামদেরকে আল্লাহর পথে ডাকতে পারবে না। মালিক রে এই যে সিজদায় আছি, ও মালিক ও আল্লাহ জান্নাতি মরণটা আমায় দিয়া দাও, সালামতি মরণটা আমায় সিজদারত অবস্থায় দিয়ে দাও। আমি আমার সন্তানের সাথে আর থাকতে চাই না। আল্লাহ তাআলা বাইজিদের মায়ের দোয়া কবুল করছে। বাইজিদের মাকে আল্লাহ তাআলা সালামতি মরণ দিয়ে দিছে। ওই যে আপনাদেরকে বললাম সালামতি মরণ দরকার, যেই মরণের মধ্যে আল্লাহ তাআলা একটা শান্তি ঢুকায়া দেয়। আল্লাহ তাআলা জান্নাতি মরণ বান্দাকে দিয়ে দেয়। মেরে ভাই ও সালামতি মরণ যদি চান তাহলে আল্লাহ ওয়ালাদের পিছে পিছে ঘোরা লাগবে। আলেমদের খেদমত করবেন বেশি বেশি। কোরআন যাদের সিনার ভিতরে আছে কোরআনের খেদমত করবেন। যদি সালামতি মরণ চান তাহলে বেশি বেশি কোরআনের প্রেমিকদের খেদমত করবেন। মরণের আগে আল্লাহ তাআলা ঈমান নসিব করে নিয়ে যাবে। ছোট্ট একটা ওয়াকিয়া মনে পড়লো, কোরআনের খেদমত যদি করেন তো আল্লাহ ঈমান নসিব করে নিয়ে যান। একটা ছোট্ট একটা ওয়াকিয়া বলি। দারুল উলুম দেওবন্দের নাম শুনছেন অনেকেই। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সাথে একজন হিন্দু লোকের দোকান ছিল। এই হিন্দু লোকটা দারুল উলুম দেওবন্দের ছাত্রদের খেদমত করতেন ভালোভাবে। কিভাবে? দারুল উলুম দেওবন্দের যদি কোনো গরিব ছাত্র থাকতো আর গরিব ছাত্রগুলা যদি হিন্দু লোকের দোকানে যদি কলমের জন্য আসতো, ছাত্ররা যদি বলতো দাদা আমি আর এখন আপনাদেরকে কলমের টাকা দিতে পারবো না, হিন্দু লোকটা বলতো বাবা কলমের টাকা আমার দরকার নাই, যখন তুমি দিতে পারো তখন দিও বাবা। হিন্দু লোকটা হঠাৎ করে আল্লাহ তাআলা তাকে ইন্তেকাল দিয়ে দিছে, মারা গেছে আল্লাহর গোলাম। হিন্দুদের প্রথা অনুযায়ী তাকে আগুনে পোড়ায়া মারছে। কিন্তু ওই রাত্রিবেলা গভীর রজনীতে দারুল উলুম দেওবন্দের একজন বুজুর্গ স্বপ্নে দেখতেছে হিন্দু লোকটা আল্লাহ তাআলার জান্নাতের মেহমান হইছে, জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছে। বুজুর্গ হিন্দু লোকটাকে জান্নাতের মেহমান হওয়া দেখে এমন জোরে একটা ধমক দিছে, হিন্দু লোকটা ভয় পেয়ে গেছে। আর বলতেছে হুজুর আমাকে ধমক দিয়েন না, জান্নাতে হলো আল্লাহ তাআলা পাঠাইছে,
আমি তো একা একা জান্নাতে আসি নাই। বুজুর্গ বলে তাইলে কেমনে তুই জান্নাতে আসো? তুই না বেঈমান কাফের। আর আল্লাহর নবী বলেছে, যার দিলের ভিতরে ঈমান নাই তো তাকে জান্নাতের ঘ্রাণ আল্লাহ তাআলা শুকাবে না। তুই তো বেঈমান, কেমনে তুই জান্নাতে আসলি? কেমনে আসলি? হিন্দু লোকটা উত্তর দেয়, হুজুর আপনাদের দারুল উলুম দেওবন্দের পাশে আমার মাদ্রাসা। হুজুর দারুল উলুম দেওবন্দ ছাত্রদের খেদমত করেছি, কলম দিয়েছি, খাতা দিয়েছি, জীবনে কোনদিন টাকা চাই নাই। আল্লাহর নবীর মেহমানদের খেদমত করার কারণে আল্লাহ তাআলা আমাকে মরণের আগে মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে ঈমান নসিব করায়া আল্লাহ আমাকে মরণ দিছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটাকেই বলে সালামতি মরণ। এই আল্লাহর গোলাম, সালামতি মরণ যদি চাও রে বাবা, আমি আপনাদের হাতেও ধরবো, পায়ে ধরবো, আলেম ওলামাদের খেদমত করে যাইন রে বাজার। এই তুলাবা ওলামাদের খেদমত আর কোরআনের খেদমত যদি করে যাইতে পারেন, আল্লাহর মেহেরবানিতে মরণের আগে আল্লাহ তাআলা ঈমান নামক মহা দৌলত দিয়া কালেমা নসিব করায়া আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতের মালিক বানায়া দিবে। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আপনারা কি বিনা হিসাবে জান্নাত চান না? চান না? জোরে বলেন, চান না? ডাইরেক্ট যাবেন না নাকি ইনডাইরেক্ট যাবেন? বাপ দাদার সুপারিশে যাইতে চান নাকি নিজে নিজেই জান্নাতে যাইতে চান? যদি নিজে নিজে জান্নাতে যাইতে চান আর মরণের সময় যদি কালেমা পইরা মরতে চান, তাহলে কোরআনের প্রেমিক হওয়া ছাড়া, ওলামায়ে কেরামের প্রেমিক হওয়া ছাড়া, তুলাবাদের খেদমত করা ছাড়া জীবনেও আপনার কালেমা নসিব। আই শুনে রাখেন, যারা আলেম ওলামা বিদ্বেষী, লিখে নিতে পারেন, লিখে নিতে পারেন। মৃত্যুর আগে আল্লাহ তাআলা তাকে বেঈমান বানায়া চিরতরে জাহান্নামী বানায়া আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে নেবেন। জি, এজন্য আপনাদের উদারত আহ্বান জানাবো, দক্ষিণ চর থেকে যুব সমাজ ও প্রবাসী ভাইদের উদ্যোগে আজকের এই মাহফিল প্রোগ্রাম, আমি আপনাদের বিশেষভাবে অনুরোধ জানাবো, প্রতি বছর আমার জনম দুঃখিনী মা তো আমার চেহারা দেখতে চায় না। উচ্চাস যে আমার মা গায়রে আলেমের চেহারা দেখবে না। উস্তাদ জি, আল্লাহর নামের কসম করে বললাম, আর জিন্দেগিতেও কোনোদিন আমি ছুটি চাব না। উস্তাদ জি, যতদিন পর্যন্ত আলেম না হবে ততদিন পর্যন্ত আমার মায়ের মুখ দেখবো না। বাইজিদ বুস্তামি পড়া আরম্ভ করছেন। বাইজিদ বুস্তামি পড়তে পড়তে যখন আলেম হয়ে গেছে, বাইজিদ বুস্তামি তখন উস্তাদজির কাছে আলেমের পাগড়ি নিয়া যখন সকালবেলা মায়ের দিকে রওনা দিবি, রাতের আধারে আল্লাহ নবী, রাতের আধারে আল্লাহ নবী বাইজিদ বুস্তামির উস্তাদজিকে স্বপ্নে দেখাইতেছে, এই বাইজিদ বুস্তামির উস্তাদ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, শুধু আমার বাইজিদ রে একটা পাগড়ি দিলে চলবে না, আমার বাইজিদ রে শুধু আলেমের পাগড়ি দিও না, আমার বাইজিদ রে একটা পাগড়ি দিলে চলবে না, বরং আমার বাইজিদ রে বেলায়াতের আরেকটা পাগড়ি, এই যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে আমার বাইজিদ রে আরেকটা পাগড়ি দিয়ে দিও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সালামতি মরণ যাবেন কিভাবে? বাইজিদ বুস্তামি দুইটা পাগড়ি নিয়ে বাড়ির দিকে রওনা দিছে। বাইজিদ বুস্তামি যখন দীর্ঘ বছর পরে মায়ের কাছে চলে গেছে, বাইজিদ বুস্তামি ঘরের ভিতর গিয়া দেখে যে জনম দুকুনি মাতা বিছানায় পড়ে রয়েছে। বাইজিদ বুস্তামির মার সুস্থ নাই, চোখেও ভালো মতো দেখে না, বিছানায় শুয়ে রয়েছে। বাইজিদ বুস্তামি যখন মা বলে চিৎকার দিছে, জনম দুকুনি মা,
সন্তানের কণ্ঠ পাইয়া নিজের শরীরে মনে হয় শক্তি আসছে। বাইজিদ বুস্তামের মা সঙ্গে সঙ্গে বিছানার থেকে পিঠটা উঠাইয়া বাইজিদ রে কোলে জড়াইয়া ধরছি। আর মা বলতেছে, বাইজিদ, ও বাইজিদ, তুমি কি আলেম হয়ে আমার কাছে আসছো? বাইজিদ বুস্তামি নিজের পাগড়িটা খুইলা মায়ের পায়ের নিচে দিয়েছে। ও মা, এই যে আমার আলেমের পাগড়ি, আর একটা পাগড়ি আমার নবী দিয়েছে। মাগো, তুমি শুনলে খুশি হয়ে যাইবা। তুমি না তোমার সন্তান ওলি না হয়ে যেন বাড়ি না আসে। মাগো, তোমার মেহনতের ফসল মুহাম্মাদুর রাসূলুল্লাহ থেকেও একটা পাগড়ি আমি নিয়ে আসছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা খুশি হয়ে গেছে, আমার সন্তান শুধু আলেমের পাগড়ি আনে নাই, শুধু আমার সন্তান আলেমের পাগড়ি আনে নাই, আমার সন্তান ওলিরও পাগড়ি নিয়ে আসছে। আমার সন্তান দুইটা পাগড়ি নিয়ে আসছে। মা বড় খুশি হয়ে গেছে। জনম দুঃখিনী মা বাইজিদ বুস্তামিকে বলে, বাইজিদ রে, একটু পানি দে না বাজান, একটু পানি দে, একটু পানি লয় তো লুটায়। বাইজিদ বুস্তামি পানি নিয়ে আসছে। জনম দুঃখিনী মা বাইজিদকে ডাকতে বলে, বাইজিদ দে না বাবা, আমায় একটু সুন্দর করে ওযু করায়া দে। এই বাইজিদ, আমি কোনোদিন তো এত সুন্দর করে ওযু করি নাই। বাইজিদ সুন্দর করে জনম দুঃখিনী মাকে ওযু করায়া দিছে। মা সালাতুল হাজাত 2 রাকাত নামাজ আদায় করছি। জনম দুঃখিনী মা সালাত আদায় করছে 2 রাকাত নামাজ পড়া। বাইজিদের মা আল্লাহ তাআলার কুদরতের কদমে সিজদায় পড়ে গেছে। সিজদার ভিতরে গিয়া মালিককে ডাক দেয়া বলে, ও মালিক, আমি আমার স্বামীর আমানতের খিয়ানত করি নাই। মালিকরা, আমার সন্তান আলেম হাস। মালিক, আমি তো দীর্ঘদিন অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছি। আল্লাহ, আমার বাইজিদের চেহারা তুমি দেখাইছো। মালিক রে, আমি সিজদায় পড়ে আছি। আল্লাহ, আমি যদি এখন জীবিত থাকি তো আমার বাইজি আমার খেদমত করার জন্য প্রাণপণ চেষ্টা করবে। আমার বাইজি দ্বীনের খেদমত করতে পারবে না। আমি মায়ের সেবা করবে, আমার বাইজি দ্বীনের খেদমত করতে পারবে না। তোমার আল্লাহ গোলামদেরকে আল্লাহর পথে ডাকতে পারবে না। মালিক রে, এই যে সিজদায় আছি, ও মালিক, ও আল্লাহ, জান্নাতি মরণটা আমায় দিয়া দাও, সালামতি মরণটা আমায় সিজদারত অবস্থায় দিয়ে দাও। আমি আমার সন্তানের সাথে আর থাকতে চাই না। আল্লাহ তাআলা বাইজিদের মায়ের দোয়া কবুল করছে। বাইজিদের মাকে আল্লাহ তাআলা সালামতি মরণ দিয়ে দিছে। ওই যে আপনাদেরকে বললাম সালামতি মরণ দরকার, যেই মরণের মধ্যে আল্লাহ তাআলা একটা শান্তি ঢুকায়া দেয়। আল্লাহ তাআলা জান্নাতি মরণ বান্দাকে দিয়ে দেয়। মেরে ভাই, ও সালামতি মরণ যদি চান তাহলে আল্লাহ ওয়ালাদের পিছে পিছে ঘোরা লাগবে। আলেমদের খেদমত করবেন বেশি বেশি। কোরআন যাদের সিনার ভিতর আছে কোরআনের খেদমত করবেন। যদি সালামতি মরণ চান তাহলে বেশি বেশি কোরআনের প্রেমিকদের খেদমত করবেন। মরণের আগে আল্লাহ তাআলা ঈমান নসিব করে নিয়ে যাবে। ছোট্ট একটা ওয়াকিয়া মনে পড়লো, কোরআনের খেদমত যদি করেন তো আল্লাহ ঈমান নসিব করে নিয়ে যান। একটা ছোট্ট একটা ওয়াকিয়া বলি। দারুল উলুম দেওবন্দের নাম শুনছেন অনেকেই। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সাথে একজন হিন্দু লোকের দোকান ছিল। এই হিন্দু লোকটা দারুল উলুম দেওবন্দের ছাত্রদের খেদমত করতেন ভালোভাবে। কিভাবে? দারুল উলুম দেওবন্দের যদি কোনো গরিব ছাত্র থাকতো, আর গরিব ছাত্রগুলা যদি হিন্দু লোকের দোকানে যদি কলমের জন্য আসতো, ছাত্ররা যদি বলতো, দাদা আমি আর এখন আপনাদেরকে কলমের টাকা দিতে পারবো না, হিন্দু লোকটা বলতো, বাবা
কলমের টাকা আমার দরকার নাই, যখন তুমি দিতে পারো তখন দিও বাবা। হিন্দু লোকটা হঠাৎ করে আল্লাহ তাআলা তাকে ইন্তেকাল দিয়ে দিছে, মারা গেছে আল্লাহর গোলাম। হিন্দুদের প্রথা অনুযায়ী তাকে আগুনে পোড়ায়া মারছে। কিন্তু ওই রাত্রিবেলা গভীর রজনীতে দারুল উলুম দেওবন্দের একজন বুজুর্গ স্বপ্নে দেখতেছে হিন্দু লোকটা আল্লাহ তাআলার জান্নাতের মেহমান হইছে, জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছে। বুজুর্গ হিন্দু লোকটাকে জান্নাতের মেহমান হওয়া দেখে এমন জোরে একটা ধমক দিছে, হিন্দু লোকটা ভয় পেয়ে গেছে। আর বলতেছে হুজুর আমাকে ধমক দিয়েন না, জান্নাতে হলো আল্লাহ তাআলা পাঠাইছে, আমি তো একা একা জান্নাতে আসি নাই। বুজুর্গ বলে তাইলে কেমনে তুই জান্নাতে আসো? তুই না বেঈমান কাফের। আর আল্লাহর নবী বলেছে যার দিলের ভিতরে ঈমান নাই তো তাকে জান্নাতের ঘ্রাণ আল্লাহ তাআলা শুকাবে না। তুই তো বেঈমান, কেমনে তুই জান্নাতে আসলি? কেমনে আসলি? হিন্দু লোকটা উত্তর দেয় হুজুর আপনাদের দারুল উলুম দেওবন্দের পাশে আমার মাদ্রাসা। হুজুর দারুল উলুম দেওবন্দ ছাত্রদের খেদমত করেছি, কলম দিয়েছি, খাতা দিয়েছি, জীবনে কোনদিন টাকা চাই নাই। আল্লাহর নবীর মেহমানদের খেদমত করার কারণে আল্লাহ তাআলা আমাকে মরণের আগে মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে ঈমান নসিব করায়া আল্লাহ আমাকে মরণ দিছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটাকেই বলে সালামতি মরণ। এই আল্লাহর গোলাম, সালামতি মরণ যদি চাও রে বাবা, আমি আপনাদের হাতেও ধরবো, পায়ে ধরবো, আলেম ওলামাদের খেদমত করে যাইন রে বাজার। এই তুলাবা ওলামাদের খেদমত আর কোরআনের খেদমত যদি করে যাইতে পারেন, আল্লাহর মেহেরবানিতে মরণের আগে আল্লাহ তাআলা ঈমান নামক মহা দৌলত দিয়া কালেমা নসিব করায়া আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতের মালিক বানায়া দিবে। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আপনারা কি বিনা হিসাবে জান্নাত চান না? চান না? জোরে বলেন চান না? ডাইরেক্ট যাবেন না নাকি ইনডাইরেক্ট যাবেন? বাপ দাদার সুপারিশে যাইতে চান নাকি নিজে নিজেই জান্নাতে যাইতে চান? যদি নিজে নিজে জান্নাতে যাইতে চান আর মরণের সময় যদি কালেমা পইরা মরতে চান, তাহলে কোরআনের প্রেমিক হওয়া ছাড়া, ওলামায়ে কেরামের প্রেমিক হওয়া ছাড়া, তুলাবাদের খেদমত করা ছাড়া জীবনেও আপনার কালেমা নসিব হবে। আই শুনে রাখেন, যারা আলেম ওলামা বিদ্বেষী লিখে নিতে পারেন, লিখে নিতে পারেন। মৃত্যুর আগে আল্লাহ তাআলা তাকে বেঈমান বানায়া চিরতরে জাহান্নামী বানায়া আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে নেবেন। জি, এজন্য আপনাদের উদারত আহ্বান জানাবো, দক্ষিণ চর থেকে যুব সমাজ ও প্রবাসী ভাইদের উদ্যোগে আজকের এই মাহফিল প্রোগ্রাম, আমি আপনাদের বিশেষভাবে অনুরোধ জানাবো, প্রতি বছর